আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখেন রাস্তার কিনারায় গাছের মধ্যে একটি হরিণী বাঁধা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর একদম কাছে চলে আসলেন। হরিণী তখন ডাক দিয়ে বলে, নবী গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জঙ্গলের মধ্যে আমি ছিলাম আমার বাচ্চাগুলোকে নিয়ে, আমার বাচ্চাগুলোকে রেখে ওই লোকটা আমাকে একদম শিকার করে নিয়ে এসেছে, রশ্মি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে দিয়েছে। ও নবীজি, এখন যে আমার ওলান দুধ একদম পুরো পুরো হয়ে আছে, টন টন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এখন যে আমি জায়গায় দাঁড়ানো, আমার দুটি বাচ্চা জঙ্গলের মধ্যে যে পড়ে আছে, দুধ খাওয়ার অভাবে পেটের ক্ষুধায় একদম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। ও নবীজি, দয়া করে আমাকে এই রশির বাঁধ থেকে একটু ছাড়ার ব্যবস্থা করে দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা শুধুমাত্র শুনছেন। ওই সময় তিনি বলেন, হরিণী রে, এখন আমি তোমাকে চারার ব্যবস্থা করে দিতে পারি, তবে শুনে রাখো, আমাকে যদি এই ওয়াদা দিতে পারো, আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আবার ফেরত চলে আসবে, তাহলে হয়তো আমি তোমার পক্ষে জামিন হয়ে যাব। হরিণী তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, শুনে রাখেন, আমি এই মুহূর্তে আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীটাকে একদম ছেড়ে দিলেন। হরিণী দৌড় দিয়ে তার বাচ্চাগুলোর কাছে চলে গেল। বাচ্চাগুলো মাকে পেয়ে একদম কিন্তু সন্তুষ্ট হয়ে গেল। বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে এসে দুধ পান শুরু করে দিল। অনেক সময় নিয়ে দুধ পান করি, ওই সময় হরিণী বাচ্চাগুলোকে বলে, বাচ্চারা রে, আল্লাহ নবীজিকে কিন্তু জামিন বানায় এসেছি, তাড়াতাড়ি দুধ পান করে নাও, জিন্দেগির মতো একদম শেষ বিদায়টা নিয়ে নাও। আমি যে শিকার হয়ে গিয়েছি, শিকারী আমাকে ভালো করে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। আল্লাহ নবীজিকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজিকে জামিন বানায় তোমাদের কাছে চলে আসলাম, শেষবারের মতো আমার থেকে একদম বিদায়টা নিয়ে নাও। ওইভাবে বাচ্চাগুলোকে বলে, বাচ্চাগুলো তখন বলে, মা গো, আপনি চলে যাবেন, আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে একা একা থাকবো না, আমাদেরকেও সাথে নিয়ে আল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে যান। ওইদিকে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে আসতে দেরি হচ্ছে। নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, নবীজি ওই জায়গার মধ্যে একদম দাঁড়ায় আছেন। বাচ্চাগুলো আসতে দেরি হচ্ছে। আল্লাহ নবীজি মনে মনে ভাবলেন, পশুটি কি একদম চলে গেল নাকি? না না না, দেখা যায় আল্লাহ নবীজি সামনের দিকে যখন শুধুমাত্র তাকালেন, দেখেন দুটি বাচ্চা একদম লাফিয়ে লাফিয়ে মায়ের সঙ্গে আসছে। ওই হরিণী আল্লাহ নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার থেকে যখন আমি বিদায় নিয়েছিলাম, আমি জঙ্গলে যাওয়ার পর আমার ওই দুইটি বাচ্চা আমাকে বলল, আমার সঙ্গে একদম বাচ্চাটা আপনার চেহারা দেখতে চায়। আমি আস্তে আস্তে করে বাচ্চাগুলোকে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আপনার দরবারে আসলাম,
বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে এই জায়গার মধ্যে দাঁড় করে রাখলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি ওইভাবে শুধুমাত্র কথাটি বলেছেন। ওইদিকে কিন্তু যে শিকারী ছিল সে কিন্তু পানি পান করানোর জন্য হরিণীকে সে করছে, কিন্তু হরিণীটিকে তো আর পাওয়া গেল না। এর ভিতরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ আল্লাহর বান্দা, এই হরিণীটাকে আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু এই লোকটি বলে, না না না, ওই হরিণী আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। ওই সময় হরিণীটা আল্লাহর নবীজি, হরিণীর ব্যাপারে আল্লাহর নবীজি তার কাছে যখন এইভাবে অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু সামান্য সময়ের জন্য সে ছাড়তে রাজি হয় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি এভাবেই বারবার অনুনয় বিনয় করবার পরে ওই লোকটা কিন্তু একদম হরিণীটাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীজি এভাবেই কিন্তু অনেক অনেক মুজিজা গড়িয়েছেন। ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক অনেক ধরনের মুজিজা গড়িয়েছেন। একদিন দেখা যায় একজন লোক একটি উট নিয়ে বাজারে হাজির হয়েছে বিক্রি করবার জন্য। ওই জায়গায় আবু জাহেল দাঁড়ানো। আবু জাহেল এসে ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, এই হরিণীটি কি তুমি এই উটটি কি তুমি বিক্রি করবার জন্য হাজির হয়েছ নাকি? ওই লোকটা তখন ডাক দিয়ে বলে, পয়সার অভাবে এই উটটাকে বিক্রি করবার জন্য বাজারে আসলাম। আমার পয়সার প্রয়োজন, অনেক কষ্টের বিনিময়ে, আদর যত্নের বিনিময়ে এটাকে লালন পালন করেছি। আবু জাহেল তখন বলে, আমি এটা ক্রয় করতে চাই, কিনতে চাই, আমার কাছে তুমি এটাকে বিক্রি করে দাও। ওই লোকটা বললো, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। বললো, 1 সপ্তাহ পরে তুমি আমার থেকে টাকাগুলো নিয়ে নিবা, আমি তোমাকে আরো 500 টাকা বাড়িয়ে দিব। ওই লোকটা তখন ডাকতে বলি, সমস্যা না, আমি আপনার কাছে টাকায় বিক্রি করে দিলাম, আমি 1 সপ্তাহ পরে আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসবো। আমার মুসলমান ভাইরা, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলি, তার মূল টার্গেট ছিল কোন রকম ভাবে উটটাকে একদম নিয়ে নেওয়া। আমার মুসলমান ভাইরা, উটটা নিয়ে তাকে সামান্যতম টাকা দেবে না, এর মূল্য পরিশোধ পর্যন্ত করবে না। ও মুসলমান ভাইরা আমার, আবু জাহেল ওই উটটাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। ওই দিক দিয়ে লোকটা 1 সপ্তাহ পরে আসলো টাকা নেওয়ার জন্য, কিন্তু টাকা তো আর সে দেয় না, টাকা দিতে সে প্রস্তুত হয় না, ধমক দিয়ে সে তাকে একদম দূর করে দেয়। আমার মুসলমান ভাইরা, এভাবেই যখন তাকে দূর করে দেয়, গরিব মানুষ একদম অসহায় হয়ে গেছে, পয়সার অভাব ছিল, অর্থের প্রয়োজন ছিল, কিন্তু আবু জাহেল থেকে পয়সা নিতে পারে না। মক্কার একজন আড্ড পরিবারকে বলল, আমাকে আমার পাওনাটাকে তোমরা পরিশোধ করে দিতে পারবে? সবাই তখন বলে, না, আমাদের দ্বারা এইটা সম্ভব নয়, আবু জাহেলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দিতে পারবো না। বারবার তার কাছে যায়, আবু জাহেল তাকে বারবার শুধুমাত্র দৌড়ায় দেয়, তার এখান থেকে শুধুমাত্র তাড়িয়ে দেয়। শক্তি আছে, বেশি শক্তি আছে, এই ক্ষমতার কারণে সে তাকে দৌড়ে দেয়। আমার মুসলমান ভাইরা, হঠাৎ করে একদিন কাফিরদের মধ্যে, এই যে যারা যারা কুরাইশ গোত্রের মধ্যে যারা কাফির ছিল, এদের অধিকাংশদের নিয়ে একটা বৈঠকে বসা হলো, যে কোনো একটি প্রয়োজনে তারা বৈঠকে বসে গেল। আমার মুসলমান ভাইরা, ওই সময় ওই লোকটা এসে আবু জাহেলকে এসে বলে, আপনি তো এখন আমার ঋণটা এখন পরিশোধ করে দেন। ওই সময় সে তাকে অস্বীকার করে। আমার মুসলমান ভাইরা, ওই সময় লোকটি
সবার দিকে নজর দিয়ে বলে, এখানে কেমন আছো? আমার উটের টাকাটা আবু জাহেল থেকে নিয়ে দিতে পারবা? ওই সময় এক কোণে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসা ছিলেন। সবাই মুনাফিকেরা তাকে ইশারা দিয়ে বলে, ওই যে তাকে দেখো, ওইদিকে মুহাম্মদ বসা আছে, মুহাম্মদের কাছে যাও, হয়তো মুহাম্মদ তোমাকে এই টাকা পয়সাটা নিয়ে দিতে পারবে। ওই লোকটা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একদম গিয়ে হাজির। সবাই তখন মনে মনে হাসছে, আরে অতি ওই লোকটাকে তো মুহাম্মদের দরবারে পাঠালাম মুহাম্মদকে লাঞ্ছিত করবার জন্য। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আবু জাহেলের কাছে আমি সামান্য কিছু টাকা পাই, আপনি কি দয়া করে এটা আমাকে পাওনা পরিশোধ করবার একটা ব্যবস্থা করে দিতে পারেন? ওই সময় বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ঠিক আছে, আমার সাথে চলে আসো। আবু জাহেলের বাড়িতে তিনি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলেন, চাচা যান, ঘরে কি আছেন? আপনি দরজাটা খুলেন, আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আল্লাহ নবীজির আওয়াজ শুনে আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে, সমস্যা নাই, আমি এক্ষুনি দরজাটা খুলে দিচ্ছি, আমি এক্ষুনি তোমার দরজা খুলছি। দরজা খোলার পরে এসে দেখে আল্লাহ নবীজি একদম দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীজিকে বলে, ভাতিজা মুহাম্মদ, এখন তুমি এই জায়গার মধ্যে কেন আসলা? আবু জাহেলকে তখন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি এসেছি এই লোকটার কিছু পাওনা তোমার কাছে আছে, ওই পাওনা পরিশোধের জন্য এসেছি। তোমার কাছে কি সে ঋণ পায়? আবু জাহেল বলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই পায়। তাহলে তুমি পরিশোধ করো না কেন? এখন পরিশোধ করে দাও। আবু জাহেল তখন ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, সমস্যা নাই, সমস্যা নাই, আমি এখনই সেটাকে পরিশোধ করে দিচ্ছি। এবারে তার সমুদায় সব করা টাকা একদম তাকে দিয়ে দিল। ওইদিকে কুরাইশ গোত্রের মাতব্বর যারা যারা ছিল, মুনাফিক যারা যারা ছিল, তারা সবাই একদম আশ্চর্য হয়ে গেল। আমাদের কথাগুলো শুনে না, আমরা লিডার পারসন, আমাদের কথাগুলো শুনে না, আমরা বড় বড় মুরব্বী, আমাদের কথা পর্যন্ত মহাইশে আবু জাহেল শুনে না। এখন মুহাম্মদের কথায় একদম সব করা টাকা পয়সা দিয়ে দিল। সবাই তখন এসে আবু জাহেলকে বলে, আবু জাহেল রে, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, তুমি তো তার টাকা পয়সা একদম পরিশোধ করে দিয়ে দিলা। আমরা তোমাকে বললাম, বারবার তোমাকে বলেছি, কিন্তু এরপরও তুমি টাকা পয়সা গুলোকে পরিশোধ করো না। অনেকবার বলেছি পরিশোধ করো না। লিডার পার্সন যারা ছিল তারা বলেছে পরিশোধ করো না। আমরা মুরব্বী যারা ছিলাম সবাই কিন্তু বলেছি, এরপরও তুমি পরিশোধ করো না। মুহাম্মদ একবার বলবার সাথে সাথে দেখা যায় তুমি রাজি হয়ে গেলে, টাকা পয়সা পর্যন্ত দিয়ে দিলা। আবু জাহেল তখন ডাক দিয়ে বলে, রা মানুষরা শুনে রাখো, আমি এই জন্যই কিন্তু রাজি হয়ে গেলাম। আমি দেখেছি মুহাম্মদ যে আমার দরবারে এসেছে, শুধু মুহাম্মদ আসে নাই, মুহাম্মদ যখনই আমাকে বলেছিল টাকা পয়সা পরিশোধ করবার জন্য, আমি তাকে দেখি মুহাম্মদের পিছনে বড় একটা উট দাঁড়ায় আছে, হা করে এইভাবে একদম বসে আছে, আমাকে ইশারা করেছে, আবু জাহেল রে, এই পরিশোধ, এই টাকা যদি, ঋণটা যদি তুমি এখন পরিশোধ না করো, আল্লাহর নবীর ইজ্জত যদি তুমি রক্ষা না করো, আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। এই ভয়ে আমি ওই লোকটার পাওনা ঋণ একদম পরিশোধ করে দিলাম। ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন অনেক ধরনের মুজিজা দেখিয়েছেন, কাফির বেঈমানদেরকে অনেক মুজিজা দেখিয়েছেন, কিন্তু এরপরও সামান্যতম সময়ের জন্য যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওরা সামান্য সময়ের জন্য কালিমাটাকে গ্রহণ করে না। আমার মুসলমান ভাইরা, বনি হাশিম গোত্রের মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল রুকানা।
রুকানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এসে ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবুয়ত নিয়ে দুনিয়াতে আগমন করেছ, তোমাকে আল্লাহ নাকি নবুয়ত দিয়েছেন, আল্লাহ নাকি তোমাকে সাহায্য সহযোগিতা করেন। আমি হয়েছি অনেক বড় কুস্তিগীর, আমার সঙ্গে আশপাশের এলাকায় এমনকি বহিরাগত অনেক কুস্তিগীর আছে, আমার সঙ্গে কুস্তি পারে না, আমি তোমার সঙ্গে কুস্তি করতে চাই। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রুকানা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কথাটা শুধুমাত্র বলেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রুকানা রে, কোনো সমস্যা নাই, আমার সঙ্গে তুমি কুস্তি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা অবশ্যই করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করেন। ওই সময় রুকানা বলে, আরে মুহাম্মদ, আমার সঙ্গে যদি তুমি কুস্তিতে জয়ী হয়ে যাও, আমি তোমাকে 10টি ছাগল দেওয়ার ওয়াদা করে নিলাম, আমি এই মুহূর্তে ওয়াদা করলাম, আমি তোমাকে 10টি ছাগল দিয়ে দেব। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, রুকানা, তাহলে আবার শুরু হয়ে যাক তোমার সঙ্গে কুস্তি। আমার মুসলমান ভাইরা, ওই সময় রুকানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গলার মধ্যে ভালো করে যখন চাপ দিয়ে ধরলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ওই রুকানাকে একদম মাটির মধ্যে ধরাশায়ী করে ফেলে দিলেন এবং বুকের উপরে একদম উঠে বসে গেলেন। রুকানা ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, ভালো করে তুমি শুনে রাখো, এখন আমি বুঝেছি আল্লাহ তোমাকে সাহায্য করেছে, ঠিক আছে, দ্বিতীয়বার তুমি আবারও আসতে পারো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তাকে বললেন, ঠিক আছে, সমস্যা নেই, আমি দ্বিতীয়বারও আবারও তোমার সঙ্গে কুস্তি করবো, রাজি আছি। আমার মুসলমান ভাইরা, ওই সময় রুকানা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গলার মধ্যে ধরেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে শক্ত করে ধরেছেন, ধরাশায়ী করে একদম মাটির মধ্যে ফেলে দিয়েছেন, আবার বুকের উপর উঠে বসে গিয়েছেন। ওই সময় রুকানা ডাক দিয়ে, হে মুহাম্মদ, ভালো করে শুনে রাখো, আমি বুঝেছি আল্লাহ তোমাকে সাহায্য করে, আল্লাহ তোমাকে সহযোগিতা করে। আমার মুসলমান ভাইরা, এভাবে আল্লাহ নবী বিজয় লাভ করেন। রুকানা তখন ঈশা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তৃতীয়বার আবারও তোমার সঙ্গে আমি কুস্তি করতে চাই। তৃতীয়বার আবারও কুস্তি করলেন। আল্লাহ নবীজি তাকে একদম মাটিতে ফেলে বুকের মধ্যে উঠে বসে গেলেন। ওই সময় রুকানা বলে, বাতিজা শুনে রাখো, আমি বুঝেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে, তবে শুনে রাখো, আমি আমার ওয়াদা অনুযায়ী তোমাকে 3বারে 30টি ছাগল দিয়ে দিলাম, তুমি এটা গ্রহণ করতে পারো। আল্লাহ নবীজি বলেন, না, এগুলো আমি গ্রহণ করব না, সব কটা ছাগল একদম আপনি নিয়ে নেন, সব কটা ছাগল একদম আপনি নিয়ে নেন, আমি গ্রহণ করব না। তবে বিনিময়ে শুধু আমি আপনাকে বলতে চাই, একটি বারের জন্য আমি বলি, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ওই সময় রুকানা বলে, মুহাম্মদ শোনো, আমি বুঝেছি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাও, সহযোগিতা পাও, কিন্তু শুনে রাখো, আমিও কিন্তু কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব, তবে একটা শর্ত আছে। শর্ত আছে? কি শর্ত সেটা? বললেন, রুকানা, তুমি বলো কি শর্ত? রুকানা তোমার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, আমাকে একটি ঘটনা ঘটিয়ে দেখাও, যদি ঘটাতে পারো তাহলে আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রুকানা রে, তাহলে তুমি এবার বলে দাও আমি কি ঘটনা ঘটাতে পারি। ওই সময় এসে বলে, ওই যে দেখো এই জায়গার মধ্যে একটি গাছ দাঁড়ানো আছে, ওই গাছ যদি আইসা তোমাকে সেজদা করে, অর্ধেক গাছ যদি ওই জায়গার মধ্যে থাকে, অর্ধেক একদম কর্তন হয়ে গাছ যদি তোমাকে আইসা সেজদা করে, আমি ওয়াদা দিলাম আমি এই মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রব্বি কারিমের দরবারে দোয়া শুরু করে দিলেন, প্রভু গো, এই যে রুকানা আমাকে বলেছি, এই গাছ যদি আমাকে আইসা সেজদা করে, তাহলে সে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। ও রব্বে কারীম, দয়া করে এই ব্যবস্থাপনাটা আপনি করে দেন। সাথে সাথে গাছটি অর্ধেক থেকে একদম করতল হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সেজদায় পড়ে গেল। ওই সময় রুকানা বলে, মুহাম্মদ, আচ্ছা ঠিক আছে বুঝেছি, তবে গাছটি যদি আবার তার জায়গায় যেতে পারে, গিয়ে যদি একদম জায়গা মতো জোড়া লাগে, তাহলে আমি ঈমান আনব। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রব্বে কারীমের দরবারে দোয়া করেছেন, আদমে রব্বে কারীম, রুকানা বলেছে গাছটি যদি তার জায়গায় যায়, সেখানে যদি আস্ত একটি গাছ হয়ে যায়, তাহলে সে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। আপনি দয়া করে এটার ব্যবস্থা করে দেন। ওই সময় সাথে সাথে দেখা যায় আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, ওই গাছে একদম জোড়া লেগে যায়। ওই সময় রুকানা বলে, মুহাম্মদ, বুঝেছি, এতদিন পর্যন্ত তোমার জাদু শুধুমাত্র আমাদের কাছে সীমাবদ্ধ ছিল, এখন দেখা যায় তোমার জাদু গাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। নাউজুবিল্লাহ। কাফির বেঈমানেরা এভাবে বারবার আইসা আল্লাহ নবীজিকে বলতো, এ মুহাম্মদ, তুমি এই করো সেই করো, কিন্তু আল্লাহ নবীজি দেখা যায় যা কিছুই করতেন, কিন্তু একটি বারের জন্য তারা কালিমা পরে মুসলমান হতো না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ধরে আছে, এমন সময় একজন লোক বস্তা ভর্তি করে কি জানি নিয়ে যাচ্ছে। এমন সময় ওই লোকটাকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিচ্ছেন, কালিমা পড়বার জন্য। ওই সময় লোকটা ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে তোমার ধর্ম আমি গ্রহণ করব, তবে আমার বস্তার ভিতরে কি আছে সেটা যদি তুমি বলতে পারো, আমার থলের ভিতরে কি আছে সেইটার নাম যদি তুমি বলতে পারো, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে বলে দিলেন, আমি তোমার সেই বস্তার ভিতরে কি আছে, তলের ভিতরে কি আছে, ব্যাগের ভিতরে কি আছে সেটার নাম বলতে হবে না, ওই যে জিনিসটা আছে সেটাই যদি আমার নামে কালিমা পড়ে নেয়, তাহলে তুমি কি ঈমান আনবে। ওই সময় সে বলে, হে মুহাম্মদ, ঠিক আছে কোনো সমস্যা নাই, এটা তো আরো অনেক বড় বিপদ, অনেক বড় আশ্চর্যের বিষয়। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে সাথে সাথে বলে দিলেন, তোমার ব্যাগটা একদম খুলে দাও, বস্তার মুখটা একদম খুলে দাও, রশির বাঁধনটা একদম খুলে দাও। আমার মুসলমান ভাইরা, সে বলে যদি আমি খুলে দেই এইটা তো চলে যাবে, আমি আর ধরতে পারবো না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আল্লাহর বান্দা, শুনে রাখো, তোমার বস্তার ভিতরে যেইটা আছে বাঁধন খোলার দ্বারা যদি সেটা একদম চলে যায়, আমি জামিন হয়ে গেলাম, আমি নিজ ব্যবস্থাপনা সেটার ভর্তুকি দিয়ে দিব। আমার মুসলমান ভাইরা, ওই সময় ওই লোকটা বস্তার বাঁধনটা একদম খুলে দিয়েছে, একদম সেইটাকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। দেখা যায় বস্তার ভেতর থেকে একটা ঘুই সাপ বের হলো। ওই ঘুই সাপটা বের হয়ে আল্লাহ নবীজির চেহারার দিকে শুধুমাত্র এইভাবে তাকা আছে, অপলক দৃষ্টিতে সে তাকা আছে। আমার মুসলমান ভাইরা, জিহ্বাটা শুধুমাত্র বারবার বের করে, আর উপরের দিকে তাকায়, মাথাটা নাড়ে, জিহ্বা শুধুমাত্র বের করে, আবার ভিতরে নেয়, যেন আকাশের দিকে তাকায় তাকায় কি বলছে, আকাশের দিকে তাকায় বলছে, ও তো আমার রব্বে কারিম, ও প্রভু,
একটাবারের জন্য আমাকে জবানটা খুলে দেন। আমি যে লোকটাকে সামনে পেয়েছি তার সঙ্গে আমি দু চারটা কথাবার্তা বলতে চাই। জিহ্বা দিয়ে বারবার শুধুমাত্র এইভাবে নাড়াচাড়া করছে, জিহ্বাটা একদম সাদা সাদা ফেনা বের হচ্ছে। আমার মুসলমান ভাইরা, জিহ্বা দিয়ে যখন এইভাবে শুধুমাত্র নাড়াচাড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা একদম খুলে দিলেন। জবানটা যখন খুলে দিলেন, গুইসাপ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আপনার চেহারা দেখবার জন্য কিন্তু সৌভাগ্যটা পেয়ে গেলাম। আমি যেহেতু আপনার চেহারা মোবারক দেখে নিলাম, রবের দরবারে কান্না করেছি, আপনার সঙ্গে যেন কয়েকটা কথাবার্তা বলবার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগটা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনি বলে দেন আমি আপনার কি খেদমতটা করতে পারি। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো খেদমতের প্রয়োজন নাই, এখন তুমি শুধুমাত্র সাক্ষীটা দিতে পারো আমি নবী কিনা। ওই সময় গুইসাপটা জবানটাকে আওয়াজ দিয়ে ওই কাফেরের সামনে বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কাফেরের দিকে তাকায় বলে, শুনে রাখো রে, আমি সাক্ষী দিলাম আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন এক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হয়েছেন সর্বশেষ নবী, এবং তিনি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের একজন বান্দা। আমার মুসলমান ভাইরা, গুইসাপটি যখন শুধুমাত্র এইভাবে তাকে বলে দিল, আল্লাহর নবীর সামনে যখন কালিমাটা পড়ে নিয়েছে, ওই কাফের বলে, আরে মুহাম্মদ, এতদিন পর্যন্ত শুধুমাত্র জানতাম তোমার জাদু শুধুমাত্র আমাদের কাছে থাকে, আমাদের মানুষের মাঝে সীমাবদ্ধ থাকে, কিন্তু না, এখন দেখি চতুষ্পদ জন্তু পর্যন্ত চলে গিয়েছে। এ মুহাম্মদ, এই জাদু করলে চলবে না, আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হব না, এই বলে সে চলে গেল। ও মুসলমান ভাইরা আমার, কাফির বেঈমানদের এমনই একটা অভ্যাস ছিল। আল্লাহর নবীজি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, অনেক ধরনের কথাবার্তা বলবার পরে মুজিজা দেখবার জন্য চেষ্টা করত, কিন্তু মুজিজা অলৌকিক ঘটনাগুলো দেখানোর পরে অনেক কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আবার অনেক কালিমা পড়ে কিন্তু মুসলমান হতো না। এভাবেই কিন্তু কাফির বেঈমানেরা আল্লাহর নবীজিকে কষ্ট দিয়ে গেছে, যাতনা দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীজির দাওয়াত দেওয়া, দ্বীন রেখে যাওয়া, ইসলামের পর অটল এবং অবিচল থাকবার তৌফিক